চট্টগ্রামের বহির্নোঙরে অভিযান পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, এই অভিযানে ঠিক কোন বিষয়গুলো দেখা হচ্ছে, বন্দর কর্তৃপক্ষ কি বলছে? মূলত বন্দর কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করেছিল যে কোনো লাইটারের জাহাজ বন্দরের বোঝাই করার পর 72 ঘন্টার মধ্যেই বন্দরের জলসীমা ত্যাগ করতে হবে। সেই ঘোষণাটি আসলে লাইটারের জাহাজগুলো মানছে কিনা সেটি যেমন খতিয়ে দেখছে, তেমনি কিন্তু আমরা নানা সময় অভিযোগ পেতাম যে অনেক লাইটারের জাহাজ খাদ্যপণ্য বোঝাই করে তারা কিন্তু অলস সময় বসে থাকতো বন্দরের বহির্নোঙরে। তার কারণ হিসাবে অসাধু ব্যবসায়ীরা কিন্তু কৃত্রিম ভোগ্যপণ্য সংকট বাজারে তৈরি করার জন্য এই অবৈধ পন্থাটি তারা অবলম্বন করতেন। সেক্ষেত্রে এই যে বন্দর কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন যে অবৈধভাবে যেগুলো জাহাজ অলস বসে আছে ভোগ্যপণ্য নিয়ে, সেগুলো কতদিন ধরে বসে আছে সেই বিষয়টি তদারকি করছেন। এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কোনো লাইটারের জাহাজ অভিযোগের প্রেক্ষিতে যদিও অভিযান চলছে, কিন্তু আমরা তেমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি। বন্দর কর্তৃপক্ষ বলছে তারা নিয়মিত অভিযান পরিচালনা করার কারণে কিন্তু এ ধরনের কোনো জাহাজ বসে নেই। সাথে নিয়ে অভিযান পরিচালনা করি, তখন কিন্তু আমরা এই ধরনের যে অভিযোগের সত্যতা আসলে পেয়েছিলাম। অনেক লাইটারের জাহাজ তারা ভোগ্যপণ্য নিয়ে এখানে বসে থাকতো, ফলে বাজারে যেমন ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি হতো, সেই সংকটের কারণ দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা কিন্তু ভোগ্যপণ্যের দামও বাড়িয়ে দিত। তবে এবার সুমন, আপনাকে ধন্যবাদ।